আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করে থাকেন। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে জুমার দিনে তার ঘর মসজিদে এসে কুরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা খুতবা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সালাত। সংক্ষিপ্ত আলোচনার বিষয় সালাত, নামাজ না, কিন্তু আগেই বলি নামাজ না, সালাত। একটা কথা মনে রাখতে হবে, নাউনের কোনোদিন পরিবর্তন হয় না, নামের কোনোদিন পরিবর্তন হয় না। আপনি যে ভাষাতেই বলেন, যদি আপনার নাম হয় আব্দুল করিম, ইংলিশেও হবে আব্দুল করিম, ফার্সিতেও হবে আব্দুল করিম, আরবিতেও হবে আব্দুল করিম, কিন্তু তার একটা অর্থ হতে পারে, তার একটা অর্থ হতে পারে। সালাতের অর্থ কিন্তু নামাজ না। সালাতের অর্থ হচ্ছে প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, ঠিক কিনা? এখন আজকে আমাদের মুসলিম সমাজে শিয়ারা, রাফিজিরা আমাদের মধ্যে কিছু বিষয় ঢুকিয়ে দিয়েছে ইসলামের নামে। কিসের নামে? ইসলামের নামে ঢুকিয়ে দিয়েছে। তার মধ্যে দেখেন সালাতকে নামাজ বানিয়েছে। আপনি কোরআন এবং সুন্নাহ হাদিস গ্রন্থের কোথাও যদি সালাত ব্যতীত নামাজ দেখাতে পারেন, তাহলে আপনার জন্য পুরস্কার আছে, আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি কোরআনুল কারীম এবং হাদিস গ্রন্থগুলোতে সব জায়গায় কি পাবেন? সালাত পাবেন। আর এই সালাত যদি আপনি বলেন প্রতি অক্ষরে 10 নেকি পাবেন। কয় নেকি? 10 নেকি পাবেন। তাহলে আপনি নেকি ছেড়ে একজনের একটা বানানো তথ্য দিয়ে আমরা জীবন পরিচালনা করতে পারি না। আমাদেরকে সালাতি বলতে হবে। কি বলতে হবে? সালাতি বলতে হবে। সালাত বললে আমরা প্রতি এক এক অক্ষরে 10 নেকি পাবো। আমাদের তো নেকির প্রয়োজন আছে, তাই না?
নেকির পাল্লা ভারী হলে আমরা জান্নাতে চলে যাব, আর নেকির পাল্লা যদি হালকা হয় আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আমরা সালাত বলবো। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, ইসলামের 5টি স্তম্ভ, ইসলামের 5টি স্তম্ভ। 1 নম্বরে হচ্ছে ঈমান। যে ব্যক্তি ঈমান আনয়ন করলো তার জন্য সালাত ফরজ হয়ে গেল, তার জন্য কি হলো? সালাত ফরজ হয়ে গেল, 2 নম্বর বিষয়টা। আর যে ব্যক্তির ঈমান নাই তার জন্য সালাত আর প্রয়োজন নাই। 3 নম্বর বিষয় হচ্ছে সিয়াম। রোজা না, কিন্তু আগেই বলছি সিয়াম। সিয়াম সিয়াম কথার অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা কথার অর্থ হচ্ছে উপবাস থাকা। দুইটা কিন্তু এক জিনিস না। অর্থের দেখেন কত তারতম্য। কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম মেনে নিজেকে সংযত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে কি? সিয়াম। তাহলে আমরা উপবাস থাকবো না। উপবাস তো হিন্দুরাও থাকে, ইহুদিরাও থাকে, খ্রিস্টানরাও থাকে, তাদেরও কিন্তু উপবাস থাকার কিন্তু বিধান আছে। তারাও কিন্তু থাকে। আর মুসলিমরা শুধুমাত্র সিয়াম থাকবে, বিরত থাকবে। এই যে দেখেন, জাহান্নামকে দোজক বানিয়ে দিয়েছে। জাহান্নাম কথার অর্থ হচ্ছে যেখানে সর্ব ধরনের শাস্তি তৈরি রাখা আছে, আর দোজক কথার অর্থ হচ্ছে আগুনের শাস্তি। তেমনি জান্নাতকে বেহেশত বানিয়ে দিয়েছে। জান্নাত কথার অর্থ হচ্ছে সেখানে সর্ব রকমের সুখ বিরাজমান, সেখানে কোনো কিছুতে কমতি নাই, অভাব নাই। আর বেহেশত কথার অর্থ হচ্ছে ফুলের বাগিচা। দুইটা কি এক হতে পারে? এক না। এই জন্য নাউনের কোনোদিন পরিবর্তন হয় না। আমরা সালাতকে সালাতই বলবো, সালাতকে নামাজ না বললেই আমাদের জন্য মঙ্গল। আমি এ কথা বলি না যে হারাম, এটা অনেকে ফতোয়া দিয়ে ফেলছে যে এটা চলবে, চলে মানে প্রচলিত হয়ে গেছে, এজন্য এখন চলবে। কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এইটা আপনাকে দেখতে হবে। প্রচলিত ধারায় গতানুগতিক ভাবে চলাটাই কোনো মুসলিমের জন্য কাম্য না। মুসলিম চলবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই, যদি সে পরকালীন মুক্তি এবং দুনিয়াতে শান্তি পায়, ঠিক কিনা? তাহলে আপনার আমার কি করতে হবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এখন আপনার যে 5টা স্তম্ভের কথা বললাম, 1 নম্বর হচ্ছে ঈমান। যদি ব্যক্তি ঈমান আনে তাহলে তার জন্য সালাত ফরজ হয়ে যায়। আর সালাত এমন একটা ইবাদত যার বিকল্প কোনো ইবাদত নাই। কি নাই? যার বিকল্প কোনো ইবাদত নাই। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন, দাঁড়িয়ে সালাত আদায় করবেন। দাঁড়িয়ে পারেন না, বসে সালাত আদায় করবেন। বসে পারেন না, শুয়ে পারবেন করতে হবে। শুয়ে না পারেন আপনি ইশারায় করতে হবে। ইশারায় পারেন না আপনি মনে মনে করতে হবে। তো সালাত আদায় করতেই হবে, যার কাজা কাফারা কোনো কিছু নাই। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার কাপড় পাক আছে, আপনার সালাত আদায় করতে হবে। আপনার কাপড় নাপাক, এমন স্থানে আছেন আপনার কাপড়টা পাক করার কোনো সিস্টেম নাই, আপনার ওই নাপাক কাপড়ে আপনার সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে সালাতের বিধান। আজকে তো অজুহাতের শেষ নাই, অজুহাতের শেষ নাই। একটু মানে কাপড়ে প্রস্রাব বা অন্য কিছু নাপাকি লেগেছে, কয় এখন আর আমার সালাত আদায় করা যাবে না, আমার কাপড় নাপাক। আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, তুমি বিসমিল্লাহ বলে এক কোনা একটু ধুয়ে ফেলো, তোমার কাপড় পাক হয়ে যাবে। তুমি এই অজুহাত দেখাও কেন? আজকে যে তুমি অজুহাত দেখিয়ে আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তুমি সালাত আদায় করতেছে না, কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সালাত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকতে পারে না। সালাত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। মুসলিম সালাত আদায় করবে, আর কাফেররা কি করবে? সালাত আদায় করবে না। এখন আপনি ডিসাইড করেন, আপনি সালাত আদায় করবেন না কাফেরের কাতারে চলে যাবেন। এই হাদিসটা আপনি মুসনাদে আহমদে পাবেন, আপনি সুনানে তিরমিজিতে পাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, সহিহ সূত্রে বর্ণনা আসছে। সবাই এই হাদিসটাকে হাসান বলেছেন।
বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলিম আর কাফেরের মধ্যে, এই দুই বান্দার মধ্যে পার্থক্যই হচ্ছে কি সালাত। আপনাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আপনি এক ওয়াক্ত সালাত পড়লেন আর এক ওয়াক্ত পড়লেন না। আল্লাহ রাসূল বলতেছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে প্রবেশ করো। তুমি এক ওয়াক্ত পড়বা আর এক ওয়াক্ত পড়বা না, এটা হবে না। তুমি প্রবেশ করলে পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। কি করো না? শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমার আমার প্রকাশ্য শত্রু। আমরা দেখি না, কিন্তু সে আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখানে দেখেন, আপনি আমি যদি সালাত ছেড়ে দিয়ে কাফের হয়ে যাই, আপনার আমার জন্য আল্লাহ তাআলা কি বলতেছেন? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কাকে ভয় করো? আল্লাহকে। হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করা প্রয়োজন, যতটুকু ভয় করা প্রয়োজন। এখন আপনি আপনার বাবারে যতটুকু ভয় করেন, আপনি একটা অন্যায় করে ফেলছেন, এখন আপনি ঘরে যাচ্ছেন না, ভয় করতেছেন, এই ভয় করা? আপনি একটা সাপ দেখছেন, সাপের ভয়ে সামনে যাচ্ছেন না, এই ভয় করা? আপনি একটা সিংহ দেখছেন, সিংহ আপনাকে আক্রমণ করবে, এই ভয় করা? একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, এই ভয় করা? না, যতটুকু ভয় করা, এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি ভয় করতে হবে সেই মহান রবকে, যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, রিজিক দিয়েছে, চলাফেরার তৌফিক দিয়েছে। ঠিক কিনা? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না। কি করো না? মৃত্যুবরণ করো না। আর কি করো না? মৃত্যুবরণ করো না, মুসলিম না হয়। কি না হয়? মুসলিম না হয়। এখন আপনি আমি যদি নিয়মিত সালাত ছেড়ে দেই, আল্লাহ রাসূল তো বলে দিলেন যে আপনি আমি কি হয়ে গেলাম? কাফের হয়ে গেলাম। তাহলে তো আল্লাহর এই যে মৃত্যুবরণ করার কথা বললেন, মুসলিম না হয়, এটা তো আমরা ধরে রাখলাম না। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমিরতাল কাতালুন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকুমুস সালাত, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে পিটিয়ে হলেও সালাত আদায় করাতে হবে। আমরা তো বংশগতভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে এসেছি, যার কারণে আমরা নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয় না। আমরা ভাবতেছি আমার দাদা হজ করে আসছে, আমার বাবা হজ করে আসছে, আমার নাম হচ্ছে আব্দুর রহিম, আমার মসজিদের পাশে বাড়ি, আমি সালাত আদায় করলেও মুসলিম, সালাত আদায় না করলেও মুসলিম। এরকম হবে? এইরকম কখনো হবে না। সালাত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকতে পারে না। আর যে ব্যক্তি নিয়মিত সালাত ছেড়ে দিবে, তাকে মুসলিমের স্থানে তাকে দাফন করা যাবে না, তাকে কোনো আলেম ওলামা জানাজা করবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। তারপরের যে হাদিস, খুবই কঠিন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নামা তাজিরুনা ফাকতুলহুম ওয়া ইন্নামা লিমাজরিহা কাতালুহুম, যারা সঠিকভাবে সালাত আদায় করবে না তাদেরকে কতল করতে হবে, আর যে আগে কতল করতে পারবে সে বেশি নেকি পাবে। চিন্তা করতে পারেন। তবে আমাদের এই বিশ্বে এটা পসিবল না, এটা করা যাবে না। এটা মুসলিম অধ্যুষিত দেশ যেগুলো, শরিয়া আইন ভিত্তিক দেশ যেগুলো চলে,
এগুলোই করতে হবে। তবে আমি হাদিসের গভীরতা প্রেক্ষাপট বোঝানোর জন্য বললাম, যে ব্যক্তি নিয়মিত সালাত ছেড়ে দিবে তারে কতল করতে হবে, আর যে আগে কতল করতে পারবে সে বেশি নেকি পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আপনারা আবার যারা নিয়মিত সালাত ছেড়ে দেয় তাদেরকে আবার কতল করতে যায়েন না, তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে আমিও ফাঁসে যাব। যে হুজুরে বলে গেছে যে যারা সালাত ছেড়ে দেয় তাদেরকে কতল করতে হবে, এরকম যেন না হয়। তবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সালাতের দিকে উদ্বুদ্ধ করতে হবে, এটাই হচ্ছে বিধান, এটাই কি বিধান। আর সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমের তালু কাতালুন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকুমুস সালাত, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে পিটি হলেও সালাত আদায় করাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যে সালাতের হিসাব দিয়ে পার পেয়ে যাবে তার জন্য আর হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই কি বলছেন, সালাতের হিসাব নেওয়া হবে। দেখেন ইসলামের যে পাঁচটা ভিত্তি, ইসলামের পাঁচটা ভিত্তি, ইমানের পরে সালাত, এই সালাতটা ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকে না। তারপরে যে এই আরো যে তিনটা আছে, এই তিনটা বিধিবিধান যদি কেউ নাও মানে তাও কাফের হবে না, যদিও সে মস্ত বড় কবিরা গুনার মধ্যে পতিত হবে। যেমন আপনার সিয়াম ছেড়ে দিলে সে কাফের হবে না, যদি আপনি অস্বীকার করলে কাফের হবে, যদি ছেড়ে দেয় কি হবে না, কাফের হবে না। তেমনি হজ যাকাত এগুলো ছেড়ে দিলেও কাফের হবে না, কিন্তু সে মস্ত বড় কবিরা গুনাহ করবে, সে যদি অস্বীকার করে তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাহলে সে কাফের হবে। এখন এখানে বিষয় হচ্ছে আপনি আমি এই ঈমান, আমি যদি ঈমানদার দাবি করি তাহলে আমার ঈমানের সাথে সাথে সালাতের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য, এই মহল্লার মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য বলে দিয়েছেন তোমরা প্রত্যেকে সালাত কায়েম করো। সালাত কায়েম না করলে মানুষ ইসলামের মধ্যে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর যারা সালাত প্রতিষ্ঠা করে, সালাত কায়েম করে। সালাত কি করে? প্রতিষ্ঠা করে, কায়েম করে। এখন এই সালাত প্রতিষ্ঠা কি? সালাত এমন একটা বিধান, আদায় করা এক বিষয় আর প্রতিষ্ঠা করা আরেক বিষয়, দুটো কিন্তু এক না, দুইটা কিন্তু এক না। এখন সর্বপ্রথম আপনাকে আমাকে নিজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে। কিসের মধ্যে? নিজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে ব্যক্তিগত সালাত প্রতিষ্ঠা। তারপরে সালাত প্রতিষ্ঠা করতে হবে পরিবারে, তারপরে আপনার সমাজে, তারপরে সমাজে, তারপরে মহল্লায়, গ্রামে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, সমগ্র দেশে, সমগ্র পৃথিবীতে আপনার যদি আল্লাহ তাআলা সমর্থ দেন তাহলে সারা পৃথিবীতে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন। কি করেছেন? নির্দেশ করেছেন। আপনি মনে করতেছেন আমি তো সালাত আদায় করি, আমি তো জান্নাতে চলেই যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ৮২ জায়গায় এই সালাত প্রতিষ্ঠা করার কথা বলেছে, সালাত কায়েম করার কথা বলেছে। আপনি নিজে নিজে সালাত আদায় করলেন, টুক করে মসজিদে আসলেন, আবার ঘরে চলে গেলেন, এটা কি বিধান? এইটা বিধান না। আপনার সমাজে আপনার কতগুলো ঘর আছে, আপনার মহল্লায় কতগুলো ঘর আছে, কতজন মানুষ আছে, এই মানুষগুলো আপনি কি করেন? হিসাব করেন, কয়জন সালাত আদায় করে আর কয়জন আদায় করে না। এটা আপনার অবশ্যই হিসাব কিতাব করে লিস্ট করতে হবে। আপনি মেম্বারিতে দাঁড়িয়েছেন, আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার 2-3 গ্রামে যে কয়জন ভোটার আছে আপনি একবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে লিস্ট করে ফেলছেন, একটা ভোটারও এদিক থেকে ওদিক যাইতে পারে না। দুনিয়ায় মেম্বার হওয়ার জন্য, সাধারণ মেম্বার হওয়ার জন্য আপনি লিস্ট করে ফেলছেন, অথচ কাল কিয়ামতের দিন আপনি যে ছোট জান্নাতটা যদি পান এই পৃথিবীর 10টা সমান। সামান্য এই মেম্বারের লোভে আপনি এত কিছু করতে পারেন, এই যে জান্নাতের লোভ কি আপনার একটু হয় না?
যদি হয় তাহলে আজকেই আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে আপনি হিসাব করেন, লিস্ট করেন কে কে সালাত আদায় করে না আর কে কে সালাত আদায় করে। 3 ক্যাটাগরির লোক বের করেন। যারা জুমার সালাত আদায় করে তাদেরকে এক সাইডে রাখেন, আর যারা নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে এসে সালাত আদায় করে তাদেরকে এক ক্যাটাগরিতে রাখেন, আর যারা টোটালি সালাত আদায়ই করে না তাদেরকে এক ক্যাটাগরিতে রাখেন। তাহলে আপনি সালাত প্রতিষ্ঠা করার দিকে আগাইলেন। আপনাকে সালাত প্রতিষ্ঠা করতেই হবে এরকম কোনো বিধান নাই। সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা করাই আপনার জন্য বিধান। সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা করাই আপনার জন্য বিধান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়েছেন, টাকা দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই সম্পদটা কুক্ষিগত করে রাখলে হবে না। এটা আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর দ্বীনের উন্নয়নের জন্য এটারে ব্যয় করতে হবে। গরিব, অসহায়, দুঃখী মানুষকে এটাকে ভাগ বটারা করে দিতে হবে। গত জুমায় জাকাতের খুতবা দিতে গিয়ে একরকম অপমান অপদস্থই হয়েছি। পুরা মসজিদ 2 ভাগ হয়ে গেছে। এক দলে বলে ঠিক, কোরআন সুন্নাহ মতো বলছে, আর এক দল বলে না, এটা ঠিক না। কোরআন হাদিসের রেফারেন্স দেওয়ার পরও যারা জুমার খুতবার সময় হট্টগোল করবে তাদের জন্য লানত, লানত, লানত। হ্যাঁ, যদি তার পছন্দ না হয় তাহলে সে পরবর্তীতে বলতে পারে যে ভাই আপনার এটা কথাটা ঠিক ছিল না, কোরআন সুন্নাহ অনুযায়ী এটা হয় নাই, এই কথা সে বলতে পারে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 4 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে মুমিন। কারা? যারা সালাত প্রতিষ্ঠা করবে আর আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক মানুষের মাঝে বন্টন করবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যথাযথ চেষ্টা করবে এই সম্পদ দ্বারা। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আর তাদের জন্যই রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে মর্যাদা। কি রয়েছে? মর্যাদা রয়েছে। তাদের জন্যই তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে মর্যাদা। আপনি আমি মর্যাদাবান যদি হতে চাই, প্রকৃতপক্ষে যদি মুমিন হতে চাই, তাহলে কি করতে হবে? 1 নম্বরে সালাত প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে তা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অমাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আর তিনি ক্ষমা করবেন এবং সম্মানজনক রিজিক দিবেন। আপনি তো, আমি তো রিজিকের জন্য মানে হাহাকার করতেছি, আমার রিজিক নেই, আমার ইনকাম নাই, আমি খাইতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা সালাত প্রতিষ্ঠা করবে আর আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনই সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেবেন। কিসের সম্মানজনক রিজিকের ব্যবস্থা? চিন্তা করতে পারেন? আপনার আমার ক্ষমতা আছে 1 টাকা ইনকাম করার, 1 বেলা ভাত খাবার, 1 লোকমা খাবার মতো আপনার আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়াচ্ছেন বিধায় আমরা খেতে পারতেছি। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা যদি তওবা করে, ফিরে আসে এবং তারা সালাত কায়েম করে, যাকাত প্রতিষ্ঠা করে, তাহলে তাদের জন্য রাস্তা ক্লিয়ার, তাদের রাস্তায় আর বাধা প্রদান করা যাবে না। সূরা তাওবার 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইন তাবু, আর যারা তওবা করে, আর কি করে? তওবা করে, আকামুস সালাতা এবং সালাত প্রতিষ্ঠা করে, আতুজ যাকাতা এবং যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। আল্লাহ রাসূলের জবানায় কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান যারা ছিল তারা তো দ্বীনের ক্ষতি করার জন্য সব সময় উঠে পড়ে লাগতো। তাদের মধ্যে কিছু সংখ্যক মুনাফিক ছিল যারা
এই মুসলমানদের আগ্রাসন থেকে বাঁচার জন্য তারা বলতো যে আমরা ঈমান আনয়ন করেছি। তোমরা ঈমান আনয়ন করছো, ঠিক আছে, ভালো কথা, তাহলে তুমি প্রমাণ দাও, তাহলে তুমি তওবা করো, তুমি সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, তাহলে এদেরকে কি করতে হবে? এদের রাস্তা ছেড়ে দিতে হবে, এদের কোথাও আটকানো যাবে না। যখন সে কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে আর যাকাত প্রদান করবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অমাগফিরাতুন আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি কি করবেন? ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন একটা বিষয় লক্ষ্য করেন। সে বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে যে কথাগুলো বলেছেন সে তার কথাগুলোর বেশিরভাগই কিন্তু লোকমান আলাইহিস সালামের কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়ে বলিয়েছেন, আর এই সূরাই নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের নামে। যদিও কোন কোন রিওয়ায়াতে তাকে নবী বলা হয়েছে, আর কোন কোন রিওয়ায়াতে বলা হয়েছে সে একজন ভালো মানুষ ছিল, সে একজন আল্লাহ ভীরু ধার্মিক লোক ছিল। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 17 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা লোকমানের 17 নম্বর আয়াতে লোকমান আলাইহিস সালামের এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের এত ভালো লেগেছে, কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাতা, তুমি সালাত প্রতিষ্ঠা করো। সালাত কি করো? প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করার জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন। আপনি আমি আমার সন্তানকে কয়দিন বলেছি, হে সন্তান তুমি সালাত আদায় করো? এটাও তো আমরা বলি না। প্রতিষ্ঠা তো দূরের কথা, সালাত আদায় করার জন্য আমরা কি করি না? চাপ দেই না, আমরা তাকে জোরাজুরি করি না যে তোমার সালাত আদায় করতেই হবে, না হলে তোমার ভাত বন্ধ। তুমি যদি সালাত আদায় না করো তাহলে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাবে। তুমি যদি আমার সালাত আদায় না করো তাহলে তুমি আমার সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। এই কথা তো আমরা বলি না, অথচ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, আকিমিস সালাতা, তুমি সালাত প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফি, এবং মানুষদেরকে সৎ কাজে আদেশ দাও। কি করো? সৎ কাজে আদেশ দাও। আজকে আপনি আমি আমার সন্তানকে, আপনার সন্তানকে কয়দিন বলেছি তুমি সালাত প্রতিষ্ঠা করো এবং মানুষদেরকে কি করো? সৎ কাজে আদেশ দাও। এটা কি বলেছি? আমার তো মনে হয় না। বললে আজকে সমাজে সৎ কাজের সয়লাভ হয়ে যেত। অনহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। অসৎ কাজ থেকে কি করো? বিরত রাখো। সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। অসবির আলা মা আসাবাকা, আর যখন তোমার উপর কোনো বিপদ মুসিবত এসে হাজির হয় তখন তুমি এই বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। কি করো? বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলো দৃঢ় সংকল্পের বিষয়। আপনি একদিন দুই দিনে এটা করে ফেলতে পারবেন না। আপনার এটা দৃঢ় পরিকল্পনা করতে হবে এই কাজগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য। আপনার সালাত প্রতিষ্ঠা, সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ। আজকে তো অসৎ কাজের নিষেধ কেউ করতেই চাই না। কারণ কি জানেন? ভয়। ভয়, যদি আমি নিষেধ করি সে যদি আমাকে আক্রমণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাবিলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাবিলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। যদি কোনো অন্যায় কাজ দেখো তাহলে তা হাত দিয়ে ফিরাও। কি করো? হাত দিয়ে ফিরাও। না পারলে
কি করো, মুখ দিয়া ফিরাও না, তাও যদি অসম্ভব হয়ে যায় তাহলে অন্তরে পরিকল্পনা করো এটাকে কিভাবে ফিরানো যায়। ওয়াজালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এটাও যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি মুসলিম বলে দাবি করতে পারবেন না। কি বলে দাবি করতে পারবেন না? মুসলিম বলে দাবি করতে পারবেন না। আজকে আপনাদের সমাজে তো মনে হয় খারাপ কাজ হয় না, অসৎ কাজ হয়, মনে হয় হয় না। আপনারা তো আহলে হাদিস মানুষ, আহলে হাদিসরা তো অনেক ভালো হয়। আমরা ভাই হানাফি থেকে উঠে আসছি, আমরা হানাফি থেকে উঠে আসছি। আপনাদের যদি আহলে হাদিসের মধ্যে অসৎ কাজ হয় তাহলে কি করতে হবে? অসৎ কাজকে বিরত রাখতে হবে। অসৎ কাজ মানুষকে করতে দেওয়া যাবে না, হারাম কাজ মানুষকে করতে দেওয়া যাবে না। আর সালাত প্রতিষ্ঠার জন্য আপনার আমার যথাযথ পদক্ষেপ নিতে হবে। আপনি আমি লিস্ট করব, প্রত্যেকের বাড়ি বাড়ি যাব, তাকে হাতে ধরবো, পায়ে ধরবো, তাকে পারলে আর্থিকভাবে সহযোগিতা করব, যেভাবেই পারি তার মন জয় করব, তাকে সালাতে উদ্বুদ্ধ করব। আপনার এই প্রচেষ্টা পর যদি সে সালাত আদায় না করে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবেন না যদি আপনি খালি বাসায় বসে থাকেন আর বলেন যে আমি সালাত আদায় করি, তাতে সালাত প্রতিষ্ঠা হয়ে যাবে না। সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা করা ফরজ। যদি না করেন তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে প্রত্যেকের। আপনার সাধারণ মানুষ হইতে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি যত যা আছে সকলের সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা করা ফরজ। আর যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে সরকারের জন্য সালাত প্রতিষ্ঠা করা ফরজ। সরকার এমন আইন করবে যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তার ডান্ডা বেরি দেওয়া হবে, তাকে এতবার বেত্রাঘাত করা হবে। যদি ইসলামী সরকার প্রতিষ্ঠা হয়, সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, এই কাজগুলো আপনার দৃঢ় সংকল্পের উপর বাস্তবায়ন করতে হবে। দৃঢ় সংকল্পের উপর কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আজকে থেকে আপনি নিয়ত করেন যে যতদিন জীবিত আছি সালাত প্রতিষ্ঠা করার যত চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নিয়ে মৃত্যুবরণ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছে, তার হুকুম মানব। বাপের হুকুম যদি সন্তান মানে, বাপ কত খুশি হয়ে যায়। বাপে বলছে তুমি এখান থেকে হেঁটে প্রয়োজনে তুমি টাঙ্গাইল চলে যাবা, অনেক সময় দেখা যায় অসম্ভব, তারপরও ছেলে চেষ্টা করে। কি করে? চেষ্টা করে। তখন বাপ খুশি হয়ে যায় যে সে পারবে না জেনেও কিন্তু সে রওনা দিছে, হেঁটে চলে যাবে আমাকে আমার কথা মানার জন্য। আপনি সালাত প্রতিষ্ঠা করার জন্য যথাযথ চেষ্টা করেন, আপনি প্রতিষ্ঠিত করে ফেলবেন, এইটা বড় বিষয় না। আপনি করতেই পারবেন, এটা কিন্তু বড় বিষয় না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করার উপর গুরুত্ব দিয়েছেন। সূরা বাকারার 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকিমুস সালাতা, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাতা, আর তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, আর তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। অনেকে বাসায় সালাত আদায় করে, অনেকে কি করে? বাসায় সালাত আদায় করে, অথচ আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন কিন্তু রুকুকারীদের সাথে তুমি রুকু সিজদা করো। রুকুকারী কারা? যারা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারাই হচ্ছে রুকুকারী, তারাই হচ্ছে সিজদাকারী। তাদের সাথে এসে কি করতে হবে? আপনাকে আমাকে রুকু সিজদা করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে ভালো কাজে আদেশ দিচ্ছ? আজকে সমাজে দেখা যায় অনেক মুরব্বীরা কিন্তু ছেলে মেয়েদেরকে বা আশেপাশের মহল্লায় যারা বসবাস করে তাদেরকে কি করে? ভালো কাজের আদেশ দেয়। নিঃসন্দেহে এটা ভালো কাজ,
আপনি আদেশ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমর বিল মারুফে অনহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজ থেকে বিরত রাখো। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন অতানসাউনা আনফুসাকুম, তুমি যে মানুষদেরকে ভালো কাজে আদেশ দিলে আর নিজেদের ব্যাপারে এই বিষয়গুলো কি ভুলে গেলে? তুমি একজনকে বলতেছে ভাই চলো সালাত আদায় করি, কিন্তু তুমি নিজেই সালাত আদায় করো না। এক ভাই সুদ খায়, ঘুষ খায়, তাকে তুমি বলতেছো যে ভাই সুদ খেও না, ঘুষ খেও না, এগুলো হারাম কাজ, কিন্তু তুমি নিজেই খাচ্ছ। তাহলে এটা কোনো কার্যকারী বিধান হলো না। আপনি ও যেটা করে না ওইটা আপনি করেন, আর আপনি যেটা করেন ও করে না, তখনই আপনার আদেশ গ্রহণযোগ্য হবে। তখনই আপনার কি হবে? আদেশটা গ্রহণযোগ্য হবে। ওয়ান্তুম তাতলুনাল কিতাবা, আর তোমরা তো কিতাব পাঠ করো। তোমরা কি করো? কিতাব পাঠ করো। আফালা তাকিলুন, তোমরা কি কিতাবের এই কথাগুলো বুঝো না? আল্লাহ কিতাবে কি বলছে, কুরআনুল কারীমে কি বলছে, তোমরা কি এই কথাগুলো বুঝো না? আজকে দেখেন এই মহল্লায় হয়তো এই মসজিদের আওতায় 80 থেকে 90 বা 100টা ঘর আছে, আর এখানে 100 লোকও জমা হয় নাই। এক এক ঘরে অনেক সময় দেখা যায় 4 জন 5 জন 6 জনও থাকে, 2 জন 3 জনও থাকে। সবাই যদি আজকে মসজিদে আসতো তাহলে জায়গাই দেওয়া যেত না। তাহলে কি করা যেত না? জায়গাই দেওয়া যেত না। এর মূল কারণই হচ্ছে সমাজে সালাত প্রতিষ্ঠা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন সালাত কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সালাতের বিষয়টা বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, নারীদের জন্য আল্লাহ তাআলা সালাত প্রতিষ্ঠা করার জন্য জোর তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলতেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়াতিনাজ যাকাতা ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আর তোমরা তোমাদের নিজেদের ঘরে অবস্থান করো। কি করো? তোমরা তোমাদের নিজেদের ঘরে অবস্থান করো। নারীদেরকে আল্লাহ তাআলা কি করতেছেন? নির্দেশ দিতেছেন তাবাররুজনা, তোমরা তোমাদের সাজসজ্জা প্রদর্শন করো না, সাজসজ্জা করে মানুষকে দেখিয়ে বেরিও না। আজকে তো আমাদের সমাজে দেখা যায় কোনো যদি অনুষ্ঠান হয়, বিবাহ বা মুসলমানি বা অন্য অন্য কোনো অনুষ্ঠান হইলে এমন ভাবে সাজে মনে হয় যে নর্তকী। আপনাদের এদিকে আসলে নাই, কারণ আপনাদের আহলে হাদিস অধ্যুষিত এলাকা, তো আপনাদের এদিকে মনে হয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের সাজসজ্জা দেখিয়ে বেরিও না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো। আল্লাহ রাসূলের জমানার পূর্বের জমানাকে কি বলা হয়? জাহিলি যুগ বলা হয়। সেই জাহিলি যুগে নারীরা কি করত? পর্যাপ্ত পরিমাণে অতিরিক্ত সাজসজ্জা করে তারা বাজার ঘাটে গিয়ে মানুষের কাছে প্রদর্শিত হইত, যাতে তাদের চাহিদা ডিমান্ড বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এই নারীদেরকে এই সাজসজ্জা মানুষকে দেখিয়ে বেড়াতে নিষেধ করলেন, প্রদর্শনী থেকে বিরত থাকতে বললেন ওয়াকিমনাস সালাতা, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এখন নারীরা কি গ্রামে গ্রামে হেঁটে সালাত প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দিবে? না। তারা কি করবে? তারা নিজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করবে। প্রথমে কি করবে? নিজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করবে, তারপরে তার সন্তান, তার স্বামী, তার ভাই বোন, তার মা বাপ, তাদের মধ্যে সালাত প্রতিষ্ঠা করার জন্য যথাযথ চেষ্টা করবে। এটা হচ্ছে নারীদের জন্য, নারীদের কাজ। নারীরা গ্রামে গ্রামে ঘুরে মানুষের হাতে পায়ে ধরে
সালাত প্রতিষ্ঠা করবে না, সালাত প্রতিষ্ঠা করবে সে তার ঘরে, সে তার ঘরে। আত্মীয় স্বজন, মা বাপ যারা মাহরাম আছে তাদেরকে হাতে ধরবে, পায়ে ধরবে, অনুরোধ করবে, তাদের প্রয়োজনে তাদের আর্থিকভাবে সহযোগিতা করেও তাদের মন জয় করে তাদেরকে সালাতের দিকে ধাবিত করবে, তাদেরকে কি করবে? সালাতের দিকে ধাবিত করবে। তারা যাকাত প্রতিষ্ঠা প্রদান করবে, তারা কি করবে? যাকাত প্রদান করবে। অনেক মহিলাদের বড়ি বড়ি স্বর্ণ থাকে কিন্তু তারা যাকাতের ধারে কাছেও যায় না। আমি বলেছি যে এই যাকাতের যে টাকাটা, এটা হচ্ছে মানুষের ময়লা, এটা হচ্ছে বিষধর সাপ। বিষধর সাপ যেমন বিছানায় নিয়ে ঘুমায়, এই যাকাতের সম্পদটা যদি মানুষের মাঝে বন্টন না করে দেয় তাহলে সে ওই বিষধর সাপের মতোই, হ্যাঁ, সে সাপটাকে বিছানায় নিয়ে শুয়ে থাকে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আনুগত্য করবে আল্লাহ এবং আনুগত্য করবে আল্লাহ রাসূলের। কি করবে? আনুগত্য করবে আল্লাহ এবং আনুগত্য করবে আল্লাহ রাসূলের। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, নারীরা, আমি মাঝে মধ্যে এই হাদিসটা বলি যে 4টা কাজ করলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। যে মহিলা লোক, যে স্ত্রী লোক এই 4টা কাজ করবে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তার 1 নাম্বার কি? ফরজ সালাত আদায় করবে। 2 নাম্বার হচ্ছে ফরজ সিয়াম আদায় করবে। 3 নাম্বার হচ্ছে নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, আব্রু ইজ্জতের হেফাজত করবে। 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যে স্ত্রী লোক, যে মহিলা করবে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহ যদি আমাকে পুরুষ না বানিয়ে যদি মহিলা বানাতেন তাহলে আমার জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যেত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন তখন জাহান্নামে শুধু দেখেন নারী আর নারী। এতে জান্নাতে যাওয়া এত সহজ, তারপর বেশিরভাগ জাহান্নামে যায়। কারণ কি? এরা 2টা কাজ খুব বেশি করে। একটা হচ্ছে গীবত, পরনিন্দা, চুগলখুরি, এগুলো তারা করতেই থাকে। যে পাপের কোনো ক্ষমা নাই, যে পাপের কি নাই, ক্ষমা নাই। যার নামে করছে তার কাছ থেকেই কি করতে হবে? ক্ষমা নিতে হবে। এটা তো কখনো কেউ আমরা করি না। এটা করি আপনাকে? আমি আমার ভাইয়ের গীবত করলাম, আমার বোনের গীবত করলাম, মার করলাম, পাড়া প্রতিবেশীর গীবত করলাম। এখন যদি আমি জায়গায় বলি যে বোন তোমার নামে তো এরকম গীবত করছি, তুমি আমারে মাফ করে দাও, তাহলে তো আমি ছোট হয়ে গেলাম। এই ছোট হওয়ার চিন্তায় আপনি আমি যখন তার কাছে মাফ না চাই তখন আমার এই গুণটা স্থায়ী হয়ে গেল, স্থায়ী হয়ে গেল। এটা মাফ পাবার কোনো আশা নাই। তবে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো যদি ব্যক্তি মারা যায় তার জন্য দান সাদাকা করে আল্লাহর কাছে তার জন্য বেশি বেশি মাগফিরাতের দোয়া করে আমরা তার থেকে পরিত্রাণ পেতে পারি। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমরা কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। সূরা তওবার ৭১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা একে অপরের ভাই, একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করে। কি করে? সৎ কাজে আদেশ করে। আপনার মুমিন হতে হলে কিন্তু সৎ কাজের আদেশ করতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে
বিরত রাখতে হবে। কি করতে হবে? অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং সালাত প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করতে হবে। ওয়ায়ুতুনাজ যাকাতা, আর যাকাত প্রদান করতে হবে। কি করতে হবে? যাকাত প্রদান করতে হবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সালাত কায়েমের বিষয় যথাযথ চেষ্টা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, এখন যে বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি, একবার ভয় পাচ্ছি, আবার মনে হইতেছে কুরআনুল কারীমের এই আয়াত আলোচনা না করলে যেন হচ্ছে না। সেটা হলো 5 শ্রেণীর মানুষ মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। 5 শ্রেণীর মানুষ মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। যার মধ্যে এই 5টা গুণ থাকবে, সেই শুধুমাত্র মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। এর বাইরে কেউ রক্ষণাবেক্ষণ করতে পারবে না, কমিটির মধ্যে থাকতে পারবে না। বলবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ফাআসা উলাইকা ইয়াকুনা মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই করবে। কারা করবে? 5টা কাজ যারা করবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করতেছেন। 1 নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ। 1 নম্বর কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান রাখবে। কি করবে? আল্লাহর উপর ঈমান রাখবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান রাখবে। এবং সালাত প্রতিষ্ঠা করবে। এবং যাকাত প্রদান করবে। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না। আপনার মসজিদের কমিটি যারা আছে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, তারপরে আপনার সদস্য, এদের মধ্যে এই গুণগুলো আছে কিনা? গুণগুলো না থাকলে অতি দ্রুত নিজের মধ্যে এই গুণগুলো নিয়ে আসেন। 1 নাম্বার গুণ হচ্ছে ঈমান আনবে আল্লাহর উপর। ঈমান আনবে আল্লাহর উপর। 2 নাম্বার হচ্ছে আখিরাতের প্রতি তার সর্বোচ্চ বিশ্বাস থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে সালাত প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করতে হবে। 4 নাম্বার হচ্ছে যাকাত প্রদান করতে হবে। 5 নাম্বারটা খুব কঠিন, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না, পরোয়া করবে না। কি করবে না? আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না। তুমি যা বলো, তুমি যা পারো করো, তোমাকে আমি ভয় পাই না। আমি সত্যের উপরে অটল থাকবো, কোরআন সুন্নাহ ভিত্তিক আমি জীবন পরিচালনা করব। তুমি যা করতে পারো করো, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে কি করি না? ভয় করি না। এই কথা সে বলবে। তাহলে এই 5টা গুণ যার মধ্যে থাকবে, তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, সম্ভবত এরাই হিদায়াত প্রাপ্তদের মধ্যে শামিল হবে। আপনি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হয়ে আপনি মনে করতেছেন আমি বেশ কিছু হয়ে গেছি। কিছুই হন নাই। আপনার জন্য এই 5টা কাজ জরুরি, করতেই হবে। এই 5টা কাজ যদি আপনি করেন, তাহলে আপনি যোগ্যতা রাখেন মসজিদ কমিটির সদস্য হওয়ার। এছাড়া আপনি রাখেন না। আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমার কথা না, এটা আল্লাহর কথা। সূরা তাওবা 18 নম্বর আয়াত আপনারা কোট করে নিয়ে যান, নিয়ে খুলে দেখেন আমি কি ঠিক বললাম না মিথ্যা বললাম। যদি মিথ্যা বলি, হেলাল ভাইয়ের কাছে আপনার ফোন নাম্বার আছে, আপনি ফোন দিয়ে আমারে 2 কথা শুনাই দিন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সালাত সঠিক সময়ে আদায় করতে হবে। সূরা নিসার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুদাও আলা যুনুবিকুম
وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ফাইজা কদাইতুমুস সালাতা, যখন তোমরা সালাত শেষ করে দিবে, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহ স্মরণ করো। কি করো? আল্লাহ স্মরণ করো। এখন তো জুমার সালাত শেষ হয়ে গেলে আমরা তো সবকিছু ভুলে আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে যাব, আর আসরের আজান হইলেই শুধুমাত্র আল্লাহ স্মরণের কথা চিন্তা আসবে। অথচ আল্লাহ কি বলতেছেন? ফাযকুরুল্লাহ, সালাত শেষ হওয়ার পরে আল্লাহ স্মরণ করো, কিয়ামাও, দাঁড়িয়ে, অকুদাও, বসে, ও আলা জুনুবিকুম, এবং শায়িত অবস্থায়। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে হবে? স্মরণ করতে হবে। কোন অবস্থায় গাফেল থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আসলে মূল বিষয়টা হচ্ছে কি জানেন? আমরা কোরআন ধরি না, কোরআন পড়ি না, কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখি না, বিধায় আমরা কোরআন থেকে উপদেশ নিতে পারতেছি না। অথচ আল্লাহ তাআলা একই সূরায় 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুযাক্কির। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছে থেকে উপদেশ নিবা দাও। আমরা তো কোরআন শুধু মনে করি যে সম্মানিত গ্রন্থ, এটাকে আমি সুন্দর করে থাকে সাজিয়ে রেখে শালু কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে তার বান্দাদের জন্য নির্দেশনা দিয়ে দিয়েছে। এমন কোন আয়াত নাই যেটা বান্দার কল্যাণের জন্য আল্লাহ নাজিল করেন নাই। এমন কোন আয়াত আপনি দেখাতে পারবেন না ৬২৩৬টা আয়াতের মধ্যে। ৬৬৬৬ না, ৬২৩৬ আয়াত আপনি আজকে গুনেন। আবার বিতর্কিত করেন, আপনি গুনে দেখেন, ইনশাআল্লাহ পাওয়া যাবেন। ওটা আগে মানুষ বলতো ওটা ঠিক না, এইটাই ঠিক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যখন তোমরা শঙ্কামুক্ত হবা, তোমার উপর কোনো শত্রুর আক্রমণ থাকবে না, তখন কি করবা? তোমরা সালাত প্রতিষ্ঠা করবা। সালাত কি করবা? প্রতিষ্ঠা করবা। ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের উপরেই মুমিনদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আজকে আমাদের মুসলিম সমাজে যোহরের নামাজ পড়ে আসরে, আসরেরটা পরে মাগরিবে, মাগরিবেরটা কখন পড়ে কোনো হিসাব নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মুমিনদের জন্য সালাত নির্দিষ্ট সময়ের উপরে ফরজ করেছেন, এর থেকে ব্যত্যয় ঘটানো যাবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সময় শেষ হয়ে গেছে। কথা বললে, একটা বিষয় আলোচনা করলে অনেক সময়ের ব্যাপার। এজন্যই প্রথমে বলেছি সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সালাত। এই সালাতের আলোচনা করতে গিয়ে 1 নম্বরে বলেছিলাম, সালাত আদায় না করলে মানুষ কি থাকে না? মুসলিম থাকতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে সালাত কায়েম করতেই হবে, করার জন্য যথাযথ চেষ্টা করতে হবে। আপনি না পারলে আপনার সন্তান করবে, আপনার সন্তান না করলে তার সন্তান করবে, কেউ না কেউ সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সালাত প্রতিষ্ঠা এবং নিজের মধ্যে সালাতের যে গুণগুলো, এইগুলো আনা তৌফিক দান করেন।